দাবিটা কিন্তু জানাই। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেয়ার করার জন্য সাথে এমনি অ্যাক্সিডেন্ট তো এটা আছে, প্রতিনিয়ত জীবনহানি হচ্ছে, সাথে সাথে মানুষের কর্মঘণ্টার অপচয় হচ্ছে। 1 ঘন্টার পর পাঠিয়ে মানুষের 3 ঘন্টা 4 ঘন্টা লাগছে। আমরা বিগত সরকার আমলে দেখেছি উন্নয়নের নামে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হয়েছে, যেমন টানেল বলেন, এরকম অনেক প্রজেক্ট, কিন্তু আজকে অত্যন্ত প্রয়োজনীয় এই চট্টগ্রাম কক্সবাজার রাস্তাটা 6 লেন করা, এটা আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে সরকার যাতে এটার জন্য সুস্পষ্ট পদক্ষেপ নিয়ে এটা যাতে বাস্তবায়ন করে, সেটা আমাদের প্রাণের দাবি, জনগণের দাবি। আমরা আশা করছি ইনশাল্লাহ হবে, আর না হলে যেভাবে দাবি আদায় করতে হয় সেভাবে আমরা আন্দোলন যাব, পরবর্তী পদক্ষেপ আমরা নেব ইনশাল্লাহ। চট্টগ্রামের সকল সর্বস্তরের জনগণ এবং সকল রাজনৈতিক দলের এটা গণদাবিতে পরিণত হয়েছে। আমি মনে করি চট্টগ্রামের প্রত্যেকটা বৃহত্তর বন্দর, মাতারবাড়ি, শ্রীপুর, কক্সবাজারের মতো এই দীর্ঘ সমুদ্র সৈকত যেখানে রয়েছে, সেই কানেক্টিং সড়কটা অত্যন্ত আঁকা বাঁকা এবং সরু। এটা দিয়ে 2টা গাড়ি ক্রস করার কোনো সুযোগ নাই। এই দেশের পর্যটকরা বারবার রক্তাক্ত হচ্ছে, এখানে লাশের মিছিল হচ্ছে, বিভিন্ন পরিবার এখানে দুর্ঘটনায় নিশ্চিন্ন হয়ে যাচ্ছে। এবং আমরা যতবার 6 লেনের দাবি জানিয়েছি, কিছু প্রলেপ দেওয়া হয়, স্পিড ব্রেকার দেওয়া হয়, রাস্তার 2 পাশে মাটি এবং ইট দেওয়া হয়। আমার মনে হয় এই দিয়ে আমাদেরকে ধোঁকা দেওয়ার, প্রতারণা করার আর কোনো সুযোগ নাই। আমরা এখন রাজপথে নেমেছি, আমাদের এই 6 লেনের দাবি পূরণ করতে হবে। আমরা 30 এপ্রিল পর্যন্ত এই দাবির পক্ষে স্মারকলিপি এবং জমানত দেব। আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা চট্টগ্রামের সন্তান, আমাদের যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা চট্টগ্রামের সন্তান, ওনারা 30 তারিখের পূর্বে আমাদের এই গণদাবি পূরণ করবেন। আমরা সে অপেক্ষায় রইলাম, নাহলে 30 তারিখের পরে রাজপথের আরো বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করব। 6 লেনের আমরা রাস্তা চাই। বিশেষ করে লবণের গাড়িগুলো আসার সময় তারা লবণ তপ্ত রোদের মধ্যে গলিয়ে যায়, সেজন্য তারা অতি দ্রুত স্পিডে গাড়ি চালায়, সেজন্য একটা অ্যাক্সিডেন্ট হয়। আবার লবণের পানিগুলো ওই গাড়ি থেকে পরে রাস্তা পিচ্ছিল হয়, সেজন্য ওখানে অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়। এবং রাস্তাটা অনেক সরু, যার কারণে 2টি বাস পাশাপাশি গেলে মোটরসাইকেল অথবা একটা সিএনজি অথবা যে কোনো একটা ছোটখাটো গাড়ি যাওয়ার আর সুযোগ থাকে না, যার কারণে অ্যাক্সিডেন্টগুলো সংঘটিত হয়। অর্থাৎ অটোরিক্সা যেগুলো আছে, সেই অটোরিক্সাগুলো ওই মেইন রোডে মহাসড়কে চলাচলের কারণে ওই রাস্তাগুলোর অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমাদের কক্সবাজার এবং চট্টগ্রাম যে হাইওয়েটি আছে সেটা সম্প্রসারণের দাবিতে মানববন্ধন পরবর্তী স্মারকলিপি জমা দিয়েছেন। আসলে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় অর্থনীতির জন্য। বিশেষ করে যারা পর্যটকরা আছে তারা এই রাস্তায় যায়, এবং চট্টগ্রাম কক্সবাজারের যোগাযোগের অন্যতম একটি সড়ক এটি। তো এই সড়কে আপনার যে এটাকে উন্নতিকরণ দাবিতেই ওনারা আসলে স্মারকলিপি দিয়েছেন, এবং আমরা মনে করি যে নিশ্চয়ই সরকার এই জনদাবির প্রেক্ষিতে একটা এখানে দ্রুততম সময়ের মধ্যে নিশ্চয়ই সরকারের এখানে একটা ভূমিকা থাকবে বলে আমরা বিশ্বাস করি, এবং আমরা এই স্মারকলিপিটি সরকারের দৃষ্টি আকর্ষণ করব এবং আজকের মধ্যে আমরা এটা পাঠিয়ে দিব।